হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি যে গুরু পূর্ণিমা কী এবং গুরু পূর্ণিমা কেন পালন করা হয় এবং 2024 সালে গুরু পূর্ণিমা কবে কখন পড়েছে, শুভ মুহূর্তটা কী, আর কি করবেন কি করবেন না, এগুলো আপনাদের কাছে আজকে আমি শেয়ার করছি। এই দিনকে গুরুদেবকে দুধ দিয়ে পা ধোয়াতে হয়। আপনারা যে যেমন পারবেন সে সেরকম তার গুরুদেবের পা ধোয়াবেন। আপনারা কি করবেন, এই গুরু পূর্ণিমাটা কেন পালন করা হয়? এই দিন হচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের জন্মবার্ষিকী হিসাবে এই গুরু পূর্ণিমাটা পালন করা হয়। এবারে এই গুরু পূর্ণিমার দিনকে কখন শুভ মুহূর্তটা দেখুন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 20শে জুলাই 5টা 59 থেকে, আর 21শে জুলাই 3টে 46 পর্যন্ত। আর শুভ মুহূর্তটা থাকছে 21শে জুলাই 7টা 19 থেকে 12টা 27 পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনারা শুভ কাজ করবেন। প্রথমে সূর্যোদয়ের আগেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন, গুরুদেবের কাছে যাবেন, গুরুদেবের কাছে গিয়ে তাদের সঙ্গে সঙ্গ দেবেন, গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করবেন। আর এই দিন যে আপনারা গুরুদেবের কাছে যাবেন, সেই দিনকে আপনাদের তো গুরুমন্ত্র জপতেই হবে। সেই গুরুমন্ত্র আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এইটা আপনারা দেখে অবশ্যই পড়বেন। আর যার যা গুরুদেবের গুরুমন্ত্র আছে তারা কিন্তু এই মন্ত্র 108 বার জপবেন। জপার পরেই প্রণাম মন্ত্রটা আপনারা পড়বেন। এই দিন গুরুদেবকে, গরিবদেরকে কিছু ফল মিষ্টি যার যেমন ক্ষমতা আছে সে সেরম দান করবেন, ভগবানকে ভোগ দেবেন। আপনাদের যার যেমন ক্ষমতা সেরাম হিসাবেই ভগবানের ভোগ চড়াবেন। আর এই দিনকে গণেশ ঠাকুরও তার গুরুদেবের কাছে গেছিলেন, শ্রী রাধারানী শ্রীকৃষ্ণও তার গুরুদেবের কাছে গেছিলেন। এই দিনকে গুরুদেবের পা ধোয়াতে, গুরুদেবের আশীর্বাদ নিতে। সর্বদা এই দিনকে ভালো কাজ করবেন, গরিবকে কিছু দান করবেন, সাধ্যমতো যে যেমন পারবেন গরিবকে দান করবেন। আর আপনারা সবসময় এই দিনটাকে ভালো কাজ করবেন, যতক্ষণ পারবেন গুরুদেবের সময় কাটাবেন। হরে